কুষ্টিয়ার দৌলতপুর আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষা এলেই দেখা দেয় চরম জলাবদ্ধতা। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে স্থানীয় সাংসদ। কুষ্টিয়া পশ্চিম প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহ্যবাহী আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষা এলেই দেখা দেয় চরম জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় পাঠ গ্রহণে চরম ভোগান্তি পোহাতে হয়। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বছরের প্রায় 6 মাস মাঠে পানি জমে থাকে। ময়লা পানি মারিয়ে যেসব শিক্ষার্থী স্কুলে যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। এতে অনেক শিক্ষার্থী স্কুলে আগ্রহ হারিয়ে ফেলছে। দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে এই দুর্ভোগ অবসানের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। আমাদের স্কুলে পানি জমে যায়, আমরা ভালোভাবে স্কুলে আসতে পারি না, যাতায়াত করতে পারি না। এই পানিতে আমরা চলাফেরা করতে পারি না, খেলতে পারি না। তাই আমরা চাই যে এই স্কুলের পানিগুলো সব একটা ড্রেনের মাধ্যমে অন্য জায়গায় গিয়ে পড়ুক। বছরের 6 মাস প্রায় এই বিদ্যালয়টি জলাবদ্ধতায় আমাদের পরিবেশটা একেবারে নষ্ট হয়ে যায়। প্রতিদিনই পা ভিজে থাকে এবং বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হয়। তারা অসুস্থ হয়ে পড়ে, ঠিকমতো স্কুলে আসে না, শ্রেণী পাঠদান বিঘ্ন হয়। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করে পাঠদান ও পাঠ গ্রহণের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানায় কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য। মন্ত্রণালয়ের মাধ্যমে 4টা ফুটবল মাঠের সংস্কার করা হবে। এই মাঠের যত টাকা লাগে দুটো একটা দুটা মাঠ বাদ দিয়ে হয়, এই মাঠটাকে যাতে সেইভাবে সংস্কার করে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।